হাই, আমি জনি। আমাদের এখন অনেক দিন মোহনবাগানকে নিয়ে ভিডিও বানাইনি, তো ভিডিও বানাচ্ছি। সো এসিএল 2 নিয়ে আমি কথা বলবো। এসিএল 2 এর জন্য মোহনবাগান যেভাবে ঝাঁপাচ্ছে সেটা কল্পনার বাইরে যেভাবে মোহনবাগান ঝাঁপাচ্ছে এসিএল 2 এর জন্য কল্পনার বাইরে। মিনিমাম 100 কোটি কাছাকাছি টিমের বাজেট হতে চলেছে। সেখানে 4টে বিদেশি বা 3টে বিদেশি নতুন হবে, মোট 8টা বিদেশি নিয়ে এসিএল 2 খেলতে হবে মোহনবাগান। ঢেলে টিম সাজানো হচ্ছে, কেন মিস্টার গোয়েঙ্কা বলেই দিয়েছে কি মোহনবাগান সাফল্য শুধু ইন্ডিয়াতে সীমাবদ্ধ নয়, এশিয়া মঞ্চ সাফল্য পেতে চায় উনি। সো এটা একটা ভালো দিক মোহনবাগান সুপার জায়ান্টের জন্য। আর অনেক প্লেয়ারের সঙ্গে কথা চলছে, অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল কথা চলছে। মোহনবাগানে প্রাইম টার্গেট হচ্ছে একটা স্বদেশি ডিফেন্ডার নেওয়া। তো একটা তো ইন্ডিয়া টিমে খেলা একটা স্টপার তো আসছেই। এখন নাম হয়তো আমরা ডিসক্লোজ করতে পারবো না, কেন আমাদের সোর্স যারা আছে তার কাছ থেকে খবর নিয়েছি, কিন্তু আমরা ডিসক্লোজ করতে পারবো না। তবে সময় মতো তবে এতটা বলি, সই না হলেও কথা কিন্তু অ্যাডভান্স স্টেজে, পুরোপুরি চূড়ান্ত পর্যায়ে কথা চলে গেছে। আর খুব আশা করা হচ্ছে খুব শিগগিরই। তবে দেখো, এখন যে সমস্ত প্লেয়ার সই হবে, ফাইনালিস্ট হবে, সেটা এখন তো ক্লাব অ্যানাউন্স করবে না। ক্লাব অ্যানাউন্স করবে জুন মাসের 9 তারিখের পর থেকে, কারণ জুন মাসের 9 তারিখের পর থেকে ট্রান্সফার উইন্ডো খুলে যাচ্ছে। সেক্ষেত্রে জুন মাসের পর থেকে সব অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টগুলো করতে পারে প্লেয়ারদের। তবে হ্যাঁ, এটা বলতে পারি ভেতরে মোহনবাগান অনেক প্লেয়ার সই করাচ্ছে, যেসব জায়গায় দরকার প্লেয়ারকে। যেরকম সুভাশিসের ব্যাকআপ তো বলেইছি, রোশন সিং অলমোস্ট ফাইনাল। তারপর আরও অনেক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে মোহনবাগানের। এবার দেখো, সব কথা তো ডিক্লোজ করা যায় না, অনেক কথা হয়তো আমরা বলতে পারবো না অন ক্যামেরা। সো এতটা বলতে পারি, মোহনবাগান এবারে এফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য শুধু দল করছে না। মোহনবাগানের প্রাইম টার্গেট হচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলা। হয়তো অনেকেই বলবে আমি একটু বাড়াবাড়ি বলছি, কিন্তু না, তুমি যদি দেখো এসিএল 2 এর টিমগুলোর বাজেট যদি দেখো, একমাত্র মোহনবাগান কিন্তু তাতে দ্বিতীয় স্থানে আছে। এসিএল 2 এর প্রথম আছে 250 কোটি, তারপরে মোহনবাগান হচ্ছে 60 কোটি। এখন মোহনবাগান 100 কোটি করলে তা আরও দ্বিতীয় পজিশনটা আরও স্ট্রং হবে। আশা করাই যায় কি মোহনবাগান ফাইনাল খেলবে। তো আস্তে আস্তে প্লেয়ার অ্যানাউন্সমেন্ট হচ্ছে। মোহনবাগান এবারে খুব ভালো সিজন শেষ করেছে, আইএসএল ট্রফি, আইএসএল লিগ শিল্ড। হ্যাঁ, স্বপ্নের মরশুম গেছে, তো আর একটা স্বপ্নের মরশুম বানানোর জন্য মোহনবাগান কর্মকর্তারা ঝাঁপিয়ে পড়েছে অলরেডি। তো আশা করি নেক্সট সিজন সব খুব ভালো যাবে। আর সবাইকে বলি, মোহনবাগানের উপর আস্থা রাখো। এখানেই ভিডিওটা শেষ করছি, আশা রাখছি সবাই বুঝে গেছে। জয় মোহনবাগান।